Good morning everyone, welcome to my channel Kueli Mist. কলকাতা টু মেঘালয় অরুণাচল প্রদেশ ট্যুরে আজ সেকেন্ড ডে। আজ আমরা শিলং থেকে চেরাপুঞ্জি দিকে যাব। আজকের ট্যুরে আছে মাউকিডক ডিমপিপ ভ্যালি ভিউ পয়েন্ট, গার্ডেন অফ কেভস আর সেভেন সিস্টার ফলস। আমাদের হোটেল থেকে বেরিয়েই পুলিশ বাজার শিলংয়ে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা একটা টাটা সুমো বুক করলাম। যেহেতু আমরা গ্রুপে 9 জন ছিলাম, আমাদের একটু বড় গাড়িরই প্রয়োজন ছিল। এখানে টাটা সুমোর চার্জ হচ্ছে তোমরা মানে পার ডে তোমরা যেরমই যাও ওদের 5,000 টাকা রেট। আমরা টাটা সুমোটা 3 দিনের জন্য বুক করেছিলাম। খুব ভালোভাবেই যে ড্রাইভার ছিলেন খুব ভালোভাবে আমাদের সব জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন। আমরা এখন এসে পৌঁছালাম মাউকিডক ডিমপিম ভ্যালি ভিউ পয়েন্টে। দেখো চারদিকটা ভীষণ সুন্দর। যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসো তারা এই জায়গাটায় আসতেই পারো, ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি। কারণ এখানে এসেই দেখলাম জিপ লাইন, যেটা ইন্ডিয়ার লংগেস্ট জিপ লাইন। এত সুন্দর জিপ লাইন, এত সুন্দর অ্যাডভেঞ্চার করার স্কোপ থেকে আমি বা বঞ্চিত থাকবো কেন? তাই আমিও জিপ লাইনটা করেই নিলাম। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম করলাম যেহেতু ভালোই লাগলো। তোমরাও করতে পারো। এখানে দুটো জিপ লাইন আছে, একটা ছোট যার লেন্থ 1089 ফিট আর আরেকটা আছে বড় যার লেন্থ সেটা হলো 2600 ফিট আর দুটোরই ডেপথ ছিল 1200 ফিট। ছোট জিপ লাইনটার চার্জ ছিল 500 টাকা পার হেড আর বড় জিপ লাইনের চার্জ ছিল 1000 টাকা পার হেড। যারা জিপ লাইনের কোনো দিন এক্সপিরিয়েন্স করোনি, আমি বলবো তাদেরকে প্রথমেই ছোট জিপ লাইন দিয়ে এক্সপিরিয়েন্স করতে। আশা করি ভালোই লাগবে তোমাদের। এবার আমরা চললাম আমাদের সেকেন্ড পয়েন্ট দেখতে, জঙ্গলে ঘেরা গার্ডেন অফ কেভস দেখতে। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য পার হেড 100 টাকা আর বাচ্চা মানে 12 বছরের নিচে যারা তাদের জন্য 50 টাকা। এছাড়া ক্যামেরা জন্য 100 টাকা। এর ভিতরে 11টা স্পট আছে দেখার জন্য, কেভ আর ফলস। আর বাকি যেরকম যাচ্ছি তোমাদের সেইভাবে দেখাতে থাকছি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, কেভ। কেভের ভিতর দিয়ে এই যে বেরিয়ে আমরা সেকেন্ড পয়েন্ট যেটা দেখব সেটা হচ্ছে ওয়াটারফল একটা। দেখো ওই যে দূরে দেখছো একটা ওয়াটারফল, ওটা সেকেন্ড পয়েন্ট। খুব সুন্দর চারদিকটা। এবার আমরা যাচ্ছি নাম্বার 3 স্পটের দিকে। চেরাপুঞ্জির এই মনোমুগ্ধকর
গন্তব্যটি তার অভাবনীয় সৌন্দর্য আর নির্মল পরিবেশের জন্য পর্যটকদের মনোযোগ আকর্ষণ করেছে। একদম দারুণ লাগছে, আমারও গার্ডেন গার্ডেন হয়ে গেছে। এখানে স্টেপ আছে, আস্তে আস্তে করে নামতে হবে। একটু এদিক ওদিক হলে একদম নিচে, এই যে বেশি নিচে না, একটুকুনি। হাত পা ভাঙবে না, একটু ব্যথা পেতে পারিস। খুব সুন্দর জায়গাটা এটা। দারুণ লাগছে চারদিকটা। সবাই যে যার মতো ফটো সেশনে ব্যস্ত, আর ফটো তুলবেই না কেন, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, চারদিকে এত সবুজে ভরা, মনোমুগ্ধকর পরিবেশ, আর ফটো তোলা হবে না এটা তো জাস্ট অসম্ভব। তাই আমিও বেশ কিছু ছবি আমার ক্যামেরা বন্দি করে নিলাম। আর কয়েকটা স্টেপ আছে বাকি। नौ बाकी। हाँ, टोटल 11 स्पून। अच्छा, टोटल 11 तक। ओके। अभी तो एक देखा है मैंने। फर्स्ट है, दो देखा। फर्स्ट गुफा, फर्स्ट दो वाटरफॉल, छोटा वाटरफॉल। ओके। ये 3 नंबर, 4 नंबर ऐसा गुफा, अंदर जाके 5 नंबर निकले का। फिर 2 कंप्लीट किया हमने। ओके। क्या? नंबर 3 स्पॉट। আচ্ছা, এটা আমরা এসে দেখলাম এটা নাম্বার 4 স্পট। হ্যাঁ, নাম্বার 3টা ওই যে ওইদিকে, ওদিকে একটা ওয়াটারফলস আছে। আমরা নাম্বার 3 দিকে গেলাম না, আমরা নাম্বার 4 ওই কেভের মধ্যেই গেলাম। নাম্বার 4টা ভিতরটা খুব সুন্দর, কিন্তু এটাও একটা কেভ। স্টেপ আছে, ভিতরটা পুরো অন্ধকার। ওরে বাবা, খুব অন্ধকার। স্পট নাম্বার 4, এখানে একটা কেভ আছে, জল খুব নিচু, মাথা করে যেতে হচ্ছে। একটু কষ্ট হচ্ছে, বাট ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা, জল আছে, বাট জুতো না হয়েছে, এবারে পা ফেলতে হচ্ছে, মাথা হচ্ছে, যেতে হচ্ছে। খুব অন্ধকার কিন্তু ভিতরটা, আলো জ্বলছে, অল্প বিস্তর দেখা যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। খুব সাবধানে যেতে হচ্ছে, ভীষণ অন্ধকার। একটা গুহার মধ্যে আলাদা একটা থ্রিল আছে, কিন্তু বেশ মাথা হচ্ছে। জলে ভর্তি, দেখো জায়গাটা জলে ভরে গেছে। এই জায়গাটা দেখিস,
ঝর্ণার জলটা এখান দিয়ে যাচ্ছে, পুরো ভেজা ভিতরটা, গায়ে অল্প কিছু জল পড়ছে। একটু একটু ভিজছে জামা কাপড়। এখানে লাইট আছে, এখানটা খুব অন্ধকার, আবার স্টেপ। এবার বাইরে বেরোচ্ছে। খুব স্পট নাম্বার 4টা ভালোই, বেশ ভালো লাগছে। আর গরম লাগছে, ঠান্ডা আছে কিন্তু গরম লাগছে। এবার যাচ্ছি স্পট নাম্বার 5-এর দিকে। এখানেও একটা ওয়াটারফলসই আছে, দেখো। দূরে একটা সরু ঝর্ণা দেখা যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, দেখো। যেহেতু বর্ষাকাল নয়, ঝর্ণাগুলো সেরকম পুষ্ট নয়। এটা হলো স্পট নাম্বার 6। দেখো, প্রথমে উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে দেখতে চারদিকটা। ওই যে নিচে ঝর্ণা দেখছো, পড়ছে ঝর্ণার জল। আর আমরা এখন এই উপর থেকে নিচে যাব আস্তে আস্তে। দেখো, একটু স্টেপ আছে, স্টেপ দিয়ে নামছি। দেখো, একদম নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমরা সেই যাব একদম নিচে, ওই যেখানে জলটা দেখছো ওই জায়গা। আস্তে আস্তে নামছি আমরা। এই দেখো, উপরের দিকে ঝর্ণাটা দেখছো কিভাবে পড়ছে, এখান থেকেও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা যাব ওই নিচটায়। এখানটা কিন্তু এই যে দেখো জলগুলো কিভাবে জমা হচ্ছে, দেখছো। এবার এদিক দিয়ে আমরা যাব। এটা একটু প্লেন রাস্তা, যেতে অতটা অসুবিধা হচ্ছে না। স্টেপ আছে কিন্তু বড় বড়, কোনো অসুবিধা হচ্ছে না আর নামতে। ওই যে নিচে যেখানে লোকগুলো দাঁড়িয়ে আছে দেখছো, আমরা ওখানেই যাব। ভীষণ সুন্দর, এক কথায় অনবদ্য, মানে যাকে বলে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই। দিয়া কেমন লাগছে জায়গাটা? না গো, আর এখানে তুলবো না। ওর তো খুব ভালো লাগছে দিয়ার। সঙ্গীরা কেমন লাগছে? কিন্তু আমার লাগছে ভীষণ ভালো। সবাইকার খুবই ভালো লাগছে। দেখা যাক আমি নিচে কতটা নামতে পারি। নিচটায় যাওয়ার ইচ্ছা আছে, আস্তে আস্তে যাচ্ছি নিচের দিকে। এই দেখো নিচটা, দারুণ জায়গাটা দেখো। ওই যে এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে উপরটা দেখছো, ওখানটা থেকে নেবে এখন আমরা নিচে এসেছি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এবার আমরা যাচ্ছি স্পট নাম্বার 7-এর দিকে। এখানেও একটা ওয়াটারফলসই আছে, দেখো একটা সামনে ছোট্ট ব্রিজ কাঠের, বেশ সুন্দর কিন্তু ব্রিজটা দেখতে। ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আমরা স্পট নাম্বার 7-এর দিকে এগিয়ে যাচ্ছি।
দুপাশের জঙ্গল দেখো। এতক্ষণে এসে পৌঁছালাম আমরা স্পট নাম্বার 7-এর এই ওয়াটারফলের কাছে। দেখো, এটাও কিন্তু খুব সুন্দর। স্পট নাম্বার 8 আমাকে শুদ্ধ করে দাও। बेबी सेप फिर कहाँ से जाना है? ऊपर ये वाला अंकल नेचुरली बेबी शेप এটা হচ্ছে ন্যাচারালি বেবি শেপ। এটা হলো স্পট নাম্বার 9 ব্যাম্বু ব্রিজ। বেশ অনেকটাই লম্বা ছিল কিন্তু ব্রিজটা। ভালো লাগছিল বেশ ব্রিজটা দিয়ে হাঁটতে। আমার তো ভীষণ ভালো লাগছিল। বেশ অনেকটাই লম্বা, দেখো কতটা লম্বা। ওই যে দূরে সবাই দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা এন্ড। বাস, এরপরে আর যাওয়া নেই। এই যে সামনের ব্রিজটা দেখছো ছোট, এটা বেশি ওয়েট ক্যারি করতে পারছে না এটা, তাই জন্যে ওটা অ্যাট এ টাইম 5 জন করে যেতে পারে ওই পারে। তাই আমরা ওয়েট করছিলাম যে ওরা 5 জন না নামলে আমরা যেতে পারছি না। এবার আমরা যাচ্ছি। দেখো, এই ব্রিজটা খুব দুল ছিল। আস্তে আস্তে এই ব্রিজটা ধরে যাচ্ছে। ব্রিজটার শেষ হলেই স্পট নাম্বার 9 শেষ। ওখানে বাস এইটুকুই। এখানে একটা ন্যাচারাল স্প্রিং ওয়াটার দেখছি, সবাই ওখান থেকে জল খাচ্ছে। ঝর্ণা জলটা ছোট বাঁশের চোঙা দিয়ে বার করে দিয়েছে, ওখানে সবাই জল খাচ্ছে। এটাই হলো স্পট নাম্বার 10। এখানকার লোকদের কথা অনুযায়ী এই জল হলো মেডিকেটেড। এই জল খেলে নাকি শরীরের যত রকমের রোগ নিরাময় হয়। তাই ওরা ওখানে ছোট বাঁশের কন্টেনার করে বিক্রি করছে। তোমরা চাইলে এখান থেকে জল নিয়ে বাড়িতে আসতেই পারো। এটা হলো স্পট নাম্বার 11, আর এটাই হলো লাস্ট স্পট আমাদের। আচ্ছা, এখানে পাথরের উপর দেখো কি সুন্দর একটা ন্যাচারাল হার্ট শেপ বানানো, আর তার মধ্যে ঝর্ণার জল কীভাবে এসছে জানি না, জল রয়েছে। সবাই পয়সা দিয়ে এর মধ্যে উইশ করছে। এখানকার লোকেরা এটা খুবই মানে। এইটা দিয়েই আমরা এন্টার করেছিলাম, আর এখানে এসে আমাদের টোটাল 11 পয়েন্ট দেখা শেষ হলো। অল 11 পয়েন্ট ডান। এখন আমরা বেরিয়ে যাচ্ছি 7 সিস্টার ফলসের দিকে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন 7 সিস্টার ফলস। এটা হচ্ছে নহসিংকিয়াং ফলস, যাকে আমরা 7 সিস্টার ফলস নামেও চিনি।
যেহেতু আমরা এসেছি শীতের সময়, আর ফলসগুলো খুবই জল নেই, শীর্ণ, দূর থেকে অত ভালো দেখতেও পাওয়া যাচ্ছে না ফগের জন্য, তাই সেভাবে তোমাদের দেখাতে পারলাম না। দেখো সামনেই ক্রিসমাসের ক্যারল বেরিয়েছে। সেভেন সিস্টার ফলসটা ভালোভাবে না দেখতে পেরে মন খারাপ করার কোনো কারণ নেই। এখানকার প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ আমার মন ভরিয়ে দিয়েছে জাস্ট। আর তোমরা যদি সেভেন সিস্টার ফলটা ঠিকমতো দেখতে চাও তাহলে আমি সাজেস্ট করব বর্ষাকালে আসো। তো বর্ষাকালে আসলে এখানকার ঝর্ণাগুলো পুষ্ট থাকে, তাই ভালো করে দেখা যায়, আর ফগও অতটা থাকে না। আজকের ভিডিওটা বাস এইটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।